আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব যে সকল হারামকে মানুষ হালকাভাবে দেখে। এই বিষয়ের আলোকে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে জাদু ও ভাগ্য গণনা। এ সম্পর্কে আজকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। জাদু এবং ভাগ্য গণনা এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত একটি পাপ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে করার জন্য অনুমতি দেননি। এটি হচ্ছে জাদু, ভাগ্য গণনা, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 7টি পাপ দিয়েছেন, যেগুলো ধ্বংসাত্মক পাপ। এই 7টি ধ্বংসাত্মক পাপের একটি হচ্ছে জাদু, যা আমরা সমাজে দেখে থাকি। অনেকে দেখা যায় যে স্ত্রী অবাধ্য হলে, স্বামী অবাধ্য হলে তারা জাদু করে থাকে। আবার দেখা যায় যে অবৈধ রিলেশন, প্রেম প্রীতি, এগুলোর কারণে অনেকে জাদু করে থাকে। নিজের ভালোবাসার মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য জাদু করে থাকে। যদিচ অনেকে ভালো মনে করে জাদু করছে, আবার অনেকে খারাপ পথে জাদু করছে। উভয়টাই হারাম। জাদু জিনিসটাই হারাম করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা কাফারা সুলাইমান কুফরি করেনি। কুফরি করেছে কারা? ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানরা কুফরি করেছে। ওয়ালাকিন্না সিহরান ওয়ালা ইউআল্লিমুনা নাস সিহরা, তারা মানুষকে জাদু শিক্ষা দিত। মানুষকে জাদু শিক্ষা দিত কারা? শয়তানরা। শয়তান কুফরি করেছে, তার মানে বোঝা যাচ্ছে যে জাদু করা, জাদু শিক্ষা দেওয়া, এটা হচ্ছে একটা কুফরি কাজ। এটা হচ্ছে কুফরি কাজ। আর যারা এই সমস্ত কাজ করে, জাদু যারা করে, ইসলামী শরীয়তে তাদেরকে হত্যা করার কথা বলা হয়েছে। কারণ এগুলো সঠিক নয়, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শিরক করার অন্তর্ভুক্ত। অতএব যারা জ্ঞান পাপী, যারা অত্যাচারী, যারা দুর্বল ঈমানের লোক, অন্যের সঙ্গে শত্রুতা বা জিঘাংসা চরিতার্থ করার জন্য জাদুর নিকটে যায়, তাদের জন্য অবশ্যই এটা হারাম। অবশ্যই তাদেরকে এ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। গণক এবং ভবিষ্যদ্বক্তা, এগুলো উভয়ই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকারী। এরা হচ্ছে কাফেরদের অন্তর্ভুক্ত। এগুলো থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে মানুষ কোনো কিছু যদি হারিয়ে যায়, তাহলে মানুষ বাটি চালান দেয়, মানুষ হাত চালনা করে, মানুষ কোনো কিছুতে পানি নিয়ে জাদু করার জন্য চেষ্টা করে, গণনা করার জন্য চেষ্টা করে, অথচ এগুলোকে স্পষ্ট হারাম করা হয়েছে। গণনা করে অনেক মানুষ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম তুকবালু লাহু সালাতুন 40 লাইলা। আল্লাহ রাসূল বলছেন, সহিহ মুসলিম 2230 নম্বর হাদিস, তিনি বলছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে, সেই ব্যক্তি গণকের কাছে গিয়ে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, মান আতা আররাফান, যদি কেউ কোনো গণকের কাছে যায়, ফাসাআলাহু আন শাইইন, এরপরে তাকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, লাম তুকবালু লাহু সালাতুন 40 লাইলা, তাহলে তার 40 দিন রাতের সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। হাদিস সহিহ মুসলিমের। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান আও কাহিনান, যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে, কোনো গণকের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করবে, তারপরে সে যেটা জবাব দিবে, এরপরে যদি সে এটাকে বিশ্বাস করে নেয়, যদি সে অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করে, তাহলে বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে, ও যেন ওগুলো সবগুলোকে অস্বীকার করলো। নাউযু বিল্লাহি মিন যালিক। এই হাদিস রয়েছে মুসনাদ আহমদের মধ্যে 9532 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, যে ব্যক্তি জাদু করে, এ ব্যক্তি তো কাফের, এতে কোনো সন্দেহ নাই। আর যে ব্যক্তি ওই জাদুকরের কাছে যাবে, ওই গণকের কাছে যাবে, ওই ব্যক্তি যদি গণকের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করে, তার কাছ থেকে আমল নেই, যদি সে আমল করার জন্য চেষ্টা করে, তাহলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে, ও যেন ওগুলো সবগুলোকে অস্বীকার করে ফেললো। অর্থাৎ সে কোরআনকেও অস্বীকার করলো, হাদিসকেও অস্বীকার করলো, ও ইসলামের মধ্যে থাকার কথা নয়। অতএব ফিরে আসুন, জাদু থেকে ফিরে আসুন। এটা হচ্ছে 7টি ধ্বংসাত্মক পাপের একটি, এবং গণনা করা, এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এগুলো থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য এগুলো সমাজ থেকে তাড়িয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ সমস্ত ভয়ানক পাপ, যা মানুষ
এগুলোর প্রতি ভ্রুক্ষেপ করে না। মানুষ এগুলো অহরহ করছে, অথচ এগুলো ভয়াবহ পাপ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ভয়াবহ পাপ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।